নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপির দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। আর এইভাবে যদি ফুলকপি রান্না করা হয় এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এটা ভাত হোক বা রুটি, পরোটা, লুচির সঙ্গে দারুণ লাগে খেতে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির পেছনের সবুজ যে ডাঁটিটা সেটা কিন্তু কেটে বাদ দিতে হবে। তারপরে ফুলগুলো ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে মাঝখান থেকে একটু দুভাগ করে কেটে নিচ্ছি, যেগুলো একটু বড় বড়। এখানে ফুলকপিটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দেখুন কড়াইতে আমি এদিকে বেশ খানিকটা জল বসিয়েছি, তার মধ্যে দিয়েছি হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে ধুয়ে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখেছি। তারপরে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর বা 1 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিট কিন্তু একটু ভাপিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আলু আর ফুলকপি কিন্তু 40% মতন একটু সিদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি। এবার এগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে হলুদ জলে যদি আলু আর ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এর কালারটা ভীষণ সুন্দর হয়। দেখুন জল থেকে তুলে নেওয়ার পর কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে ভাপিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে আলুগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এবার এইগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো যদি একটু ভাপিয়ে বা সিদ্ধ করে যদি ভাজা হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কিন্তু খুব কম লাগে। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একইভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু আমি নুন আর বা হলুদ কিছুই দিচ্ছি না, যেহেতু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে বলে তার জন্য আলাদা করে দিচ্ছি না এখানে। দেখুন ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি ঠিক এরকম কালার আসা পর্যন্ত। এবারে এইগুলো আমি তুলে নেব। এবার রান্নার সামান্য একটু আমি তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা ধনে 1 চামচ মতো। এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এগুলো আমি 1 মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় মশলাটা। দেখুন 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও একটা জিনিস। দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তিল। এই সাদা তিল দেওয়ার কারণে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে কিন্তু দারুণ হয়। গ্যাসের আঁচ স্লোতে রেখে কিন্তু এটা 10 থেকে 15 সেকেন্ড একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে কিন্তু একদম মিহি করে আমি বেটে নেব। দেখুন মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু একটু কষিয়ে নেব। মশলাটা যেহেতু ভাজা মশলা ভেজে বেটে নেওয়া, তার জন্য কিন্তু কষাতে খুব একটা বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা কষিয়ে নেওয়া হয়ে যাবে। দেখুন একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো,
দিয়ে দেবো হাফ চামচ হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এবার সব কিছু কিন্তু লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর উপর থেকে এরকম তেল ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা কষিয়ে নিতে হবে। একঘেয়ে ফুলকপি খেতে যদি ভালো না লাগে, এইভাবে নিরামিষ দিনে কিন্তু আলু আর ফুলকপিটা রান্না করে খেতে পারেন, সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে লো আঁচে আমি এটা এইভাবে রেখে দেবো আরও 1 মিনিট। দেখুন 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল পরিমাণ মতন। অবশ্যই করে রান্নায় কিন্তু গরম জলটা ব্যবহার করবেন, এতে করে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। গরম জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এই সময় আমি ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি গোটায় রেখেছি, লঙ্কাটা চিড়ে দেইনি। তবে ঝাল মিষ্টি বা নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। আরও একবার মিশিয়ে নেওয়ার পর এটা এবার ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম আঁচে। এইভাবে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এখানে আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে মিশে যেতে পারে ঝোলের সঙ্গে। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর গরম মশলাটা অবশ্যই করে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে এটা ঢাকাতে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পর এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ আলু ফুলকপির রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে